বিএনপি প্রতিষ্ঠাতা শেখ জিয়া রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে বিএনপি নিশ্চয় মনে আছে। এই যে মিডিয়া স্বাধীনতা, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ওই সময়টা। পরবর্তীকালে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে আসা দেশের বেগম খালেদা জিয়া করেছেন। এমনকি যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা গ্রহণ করতে চাইনি, সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা গ্রহণ করে আলাদা পার্লামেন্টে নির্বাচন করে সেই পার্লামেন্টের সেশনে এক রাত্রিতে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট যে বিষয়ে যে আপনার আর্টিকেল যেটা আপনার সংশোধনী, সেই সংশোধনী আমরা সংশোধনী পাস করেছি। এত কিছুর পরেও এই কিছু সংখ্যক মানুষ আছেন, দল আছে যারা বিএনপিকে বিভিন্নভাবে দোষারোপ করতে চেষ্টা করছে। এখন তো একটা নতুন ধারণা, হঠাৎ করে যে ধারণা সম্পর্কে বাংলাদেশের মানুষের আদৌ কোনো ধারণাই নেই। পিআর পদ্ধতি, এই হাউসের মধ্যে কয়জন আছেন বলেন তো যে পিআর পদ্ধতি বোঝেন? সেই পদ্ধতি তারা যদিও সংস্কার কমিশন সেটা নিয়ে আসেন, সংস্কারের যারা দায়িত্বে আছেন তারা নেননি, বাকি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং এর জন্য তারা আন্দোলন করছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আন্দোলন করছে। এই লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্ব করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলেছি, এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে। একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা খুব দ্রুত অর্থাৎ যে কমিটমেন্ট আছে এই সরকারের, ইউনূস সাহেবের 26 সালে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে, আমরা সেটাই দেখতে চাই। জনগণ নির্বাচন দেখতে চায় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায় এবং গণতন্ত্রের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে চায়। আজকে এই প্রায় কতদিন হচ্ছে, 1 বছর 4 মাস 13 মাস 14 মাস হয়েছে। এই 14 মাসে রাতারাতি আমাদের চেরাগের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা খুব সুন্দর বানিয়ে ফেলবে এই আশা জনগণ করে না সরকারের কাছে। কিন্তু প্রক্রিয়াটা শুরুটা চাই যে সেই প্রক্রিয়া শুরু হোক, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাবো। এই প্রক্রিয়া দেখতে চাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি তার একটা ইন্টারভিউ সাক্ষাৎকার বিবিসিতে, সেখানে তিনি এই প্রশ্নটি তুলে ধরেছেন এবং কিভাবে দেশের সমস্যার সমাধান করতে চান সেই সমস্যাগুলো তিনি তুলে ধরেছেন। সেই কথাগুলো তিনি বলেছেন, ফিনান্সিয়াল টাইমসেও তিনি একই অবস্থা করছেন এবং তার বিভিন্ন বক্তব্যে তিনি যারা বক্তব্য দিচ্ছেন তিনি তখনই এই দেশের উন্নয়নের কথা বলছেন। এই দেশের যে 4 কোটির বেশি যুবক যারা এখন বেকার আছে, এমপ্লয়মেন্ট নেই, তাদের এমপ্লয়মেন্টের কথা বলেছেন। আমরা আমাদের দলে প্রতিটি ইস্যুতে কিভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি, এই সমস্যাগুলোকে দূর করে নতুন করে বাংলাদেশকে জাগিয়ে তুলতে পারি, সেই কাজগুলো আমরা করছি। এগুলোর জন্য সমস্ত কমিটি তৈরি করা করেছে আমাদের নেতা, সেই কমিটিগুলো কাজ করে ইতিমধ্যেই অনেকগুলো কাজ সারা হয়ে গেছে। তার মধ্যে আমরা ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড,
কৃষকদের শ্রমিকদের জন্য তাদের ন্যায্য মজুরি হিসাব করবার কাজ, দেশে বিনিয়োগ নিয়ে আসার কাজ, কিভাবে বিনিয়োগ আনা যেতে পারে, কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা যেতে পারে, অর্থনীতিকে কি করে আরো সচল করে তোলা যেতে পারে, সমগ্র বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন অল্প সময়ের মধ্যে জাগিয়ে তুলেছিলেন কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ার, সেই কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি তিনি শুরু করেছেন। আমরা জানি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যে কোনো দল জয়ী হতে পারে জনগণের ইচ্ছার বিরুদ্ধে, কিন্তু সেই দলকেই জনগণ বেছে নেবে যে দল পরীক্ষিত, অতীতে যারা পরীক্ষা দিয়েছেন, সরকারে ছিল, কাজ করেছে, যেই দল মানুষকে আশার আলো দেখিয়েছে, যেই দল অন্ধকার থেকে আলোতে টেনে নিয়ে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। জিয়াউর রহমান প্রথম এই দেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস এই কথাটি রেখে তিনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার জন্য এখন কিছু দল সেগুলোকে বিকৃত করে বিভিন্ন এই বিএনপিকে উৎসাহিত করার চেষ্টা করছে। যারা বয়স কম তারা জানে না, যাদের বয়স একটু বেশি তারা দেখেছেন 1975 সাল 7ই নভেম্বর কি অবস্থার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশের মানুষ সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বেরিয়ে এসে সম্পূর্ণভাবে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য নতুন করে তখন বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ তৈরি করার কাজে ঝাঁপিয়ে পড়েছে।